হ্যালো, কে বলছেন? আমি নুপুরের বাবা। হ্যাঁ আঙ্কেল, বলুন। কেমন আছো বাবা? ভালো আছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ, প্রণাম নেবেন আঙ্কেল। আশীর্বাদ করি ভালো হোক তোমার, সুখে থাকো। থ্যাংক ইউ। বলছি, তোমার একটা কথা বলবো বাবা। কি? তোমার পিসিমণি আমাকে ফোন করছেন। উনি বলছেন পুরনো সম্পর্কটা আবার মেরামত করে জোড়া লাগাতে চান, কিন্তু তুমি তো আমার মেয়েকে চেনো, ও রাজি হবে না, কিছুতেই রাজি হবে না বাবা। তোমার পিসিমণি আমাকে বারবার অনুরোধ করছেন, আমার খুব খারাপ লাগছে। তাই বলছিলাম যে তুমি যদি তোমার পিসিমণিকে একবার... আমি বুঝতে পেরেছি আঙ্কেল, আপনি কিছু মাইন্ড করবেন না। আমি পিসিমণির সঙ্গে কথা বলে নেব, উনি আপনাকে আর বিরক্ত করবেন না। না না, বিরক্ত হয়নি। তুমি আমার জামাই হলে তো আমার থেকে খুশি কেউ হতো না, কারণ আমার মেয়ে জীবনে একজনকেই ভালোবেসেছে, তুমি। কিন্তু তোমার বিয়ে হবার পর আমার মেয়ে পরিষ্কার বলে দিয়েছে যে তোমার জীবনে ওর আর কোনো স্থান নেই। তাই বলছিলাম বাবা, আমি আমার মেয়ের বিয়ে দিতে চাইছি, ভালো ছেলেও খুঁজছি। বলছিলাম যে তুমি যদি এই বিয়ের ব্যাপারে নুপুরকে একটু বোঝাও। তুমি তোর ভালো বন্ধু। কি বললেন? বন্ধু ছাড়া আর কি বা বলি বলো? দেখো না, ওকে একটু বুঝিয়ে যদি ও বিয়েতে রাজি হয়। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। ঠিক আছে। বাবা ফোন করেছিল? কি করে বুঝলে? কি বললে তুমি বাবাকে? তুমি বুঝলে কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিলাম। যাওনি? যাবো কি করে? পিসিমণি গ্রেফতার করে ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে গিয়ে রাজ্যের লুচি তরকারি মিষ্টি খাওয়ালো, দিয়ে আমার পুরো ডায়েটটা একেবারে পণ্ড করে দিল। এবার এখন তোমায় ডাকছে, তার আদরে শুভকে সামনে বসিয়ে লুচি খাওয়াবে, মোহনভোগ খাওয়াবে, ক্ষীর খাওয়াবে। তোমার বাবা ফোন করেছিলেন, তোমার বিয়ে দিতে চান। আমার বিয়ে নিয়ে না তোমার কথা ভাবতে হবে না। এই ব্যাপারে আমি কিন্তু শেয়ানা, 7 শেয়ানার 1 শেয়ানা। আমার নিজের বিয়ে আমি নিজে ঠিক করে নেব। আর আমি এমন একটা পাত্রকে বিয়ে করব না, দেখবে সবাই দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। তোমার মজা করার বাতিকটা এখনো গেল না? যা বাবা, আমি কোথায় মজা করলাম? মজা তো করলো আমার সঙ্গে আমার ভাগ্য। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে, দেখে
বটে না তো? আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?